যুগে যুগে যত জালেম এসেছে তাদের পতন হয়েছে। ফেরাউন এসেছিল, ফেরাউনের পতন হয়েছে। নমরুদ এসেছিল, নমরুদ পতন হয়েছে। কুল্লু ফেরাউন মূসা, আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, প্রত্যেক ফেরাউনের জন্য মূসার আল্লাহ তাআলা জন্মদান করেছে। প্রত্যেক জালিমের জন্য আল্লাহ তাআলা অপশক্তি, এভরি অ্যাকশন অপোসাইড রিঅ্যাকশন। একটা মানুষ যখন জালেম হয় আক্রমণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমকে পরাজিত করার জন্য একটি শক্তিকে, একটা বাতিল শক্তিকে পরাজিত করার জন্য আল্লাহ হক শক্তিকে দাঁড় করে দেন। বলে সুবহানাল্লাহ। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে হক এসেছে, বাতিল দুর্বৃত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিলের চক্রান্ত এটা বড় দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকের পথে চলার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সবাই বলি আমিন। আজকের আলোচ্য বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে মুমিনদের করণীয়। আজকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে তোমার নিকট আল্লাহর সাহায্য, আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখতে পাবেন হে নবী, দলে দলে মানুষগুলো ইসলামের মধ্যে দাখিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তোমরা নির্যাতিত জীবন থেকে, পরাজিত মানুষের সেই গোলামীর জিন্দেগি থেকে যখন তোমরা বিজয় লাভ করবে, তোমাদের করণীয় হলো কয়েকটি কর্মসূচি। এক নাম্বার কর্মসূচি হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কর্মসূচি হলো, দেখবে দলে দলে মানুষগুলো তোমাদের চরিত্র দেখে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষগুলো তোমাদের চরিত্র দেখে, তোমাদের ইসলামী হুকুমিয়াতের ইকামতে দ্বীন, তোমাদের আখলাক দেখে মানুষগুলো ইসলামের মধ্যে আসবে। মানুষগুলো উত্তম চরিত্র নিয়ে গঠন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, তোমাদের কর্মসূচি হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সুতরাং তোমাদের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বিজয় দান করলেন, তার জন্য তোমরা আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন, তার তাসবিহ, তার প্রশংসা, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত প্রশংসা করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমার মাথাকে নত করে দেবে। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই বিজয় দান করার পরে তোমাদের করণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কৃতজ্ঞতা আদায় করবে, বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এবং তার নিকট সাহায্য কামনা করবে। আজকে আমাদের বাংলাদেশ সার্বভৌমত্বের স্বাধীনতার অত্যন্ত প্রহরী এক ঝাঁক মেধাবী তরুণ ছাত্র ছাত্রীদের মাধ্যমে এবং ওলামায়ে কেরামের প্রচেষ্টায় এবং বাংলাদেশ দিন মজুর কৃষক শ্রমিকের মাধ্যমে আজকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জালেমের কবল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, যেন আমরা আগামী দিনে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। এই জন্য আমাদের করণীয়। আজকে আমাদের দেখা যাচ্ছে লুটতারা শুরু হয়ে গেছে। দেশ এক জায়গায় এক জালেমের হাত থেকে আসতে না আসতেই বিভিন্ন জায়গায় লুটতারা শুরু হয়ে গেছে। সংখ্যালঘুর উপরে আক্রমণ শুরু হয়ে গেছে। আজকে আপনি অবাক হবেন, আল্লাহর কসম খেয়ে বলছি, সারা বাংলাদেশের মধ্যে আলেম ওলামা গুলো যেই মন্দিরকে যারা ঘৃণা করতো তারা পাহারা দিচ্ছে। কারণ কি? অপশক্তি এসে যখন এই মূর্তিগুলো ভেঙে ফেলবে, এই উপাসনালয়গুলোকে আক্রমণ করবে, নাম হবে আলেমদের। অর্থাৎ তারা নিজেরা ভেঙ্গেও নাম দিতে পারে। এর কারণেই সারা বাংলাদেশে যত মন্দির আছে, আলেম ওলামা থেকে শুরু করে, তোলাবায়েশ থেকে শুরু করে, ছোট্ট মাসুম বাচ্চারা থেকে শুরু করে সারা রাত ধরে পাহারা দিচ্ছে। বলে সুবহানাল্লাহ। এর কারণ হলো যে সংখ্যালঘু যারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রাষ্ট্রে যারা কর দিয়ে চলে, তোমাদের যারা সংখ্যালঘু, যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, যারা তোমাদেরকে ট্যাক্স দেয়, কর দেয়, তারা যেই জমিনে বাস করে, তাদের নিরাপত্তা, তাদের জীবনের নিরাপত্তা, তাদের চলার নিরাপত্তা, তাদের উপাসনার নিরাপত্তা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তোমাদের। বলে সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম।
যেই মন্দিরে আমরা কখনো যাই নাই, সেদিন মন্দিরে যাইতে বাধ্য হয়েছে। কারণ দেখা হয়েছে যে মন্দিরের ওখানে আলোচনা করে বলা হলো যে আপনারা নিরাপদে থাকবেন, আপনাদেরকে কোনো ক্ষয়ক্ষতি করা হবে না, আপনাদের উপরে কোনো টর্চারিং করা হবে না। আপনারা কমিটি করে তাদেরকে প্রতিদিন, বাংলাদেশ যত ইসলামী দলগুলো আছে একই কথা বলেছেন, প্রত্যেকটা মানুষ তাদেরকে পাহারার জন্য নিযুক্ত করা হয়েছে। যতদিন পর্যন্ত বিশৃঙ্খলা থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের মন্দিরের দায়িত্ব ইসলাম শক্তি নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামী হুকুমিয়ত যদি কায়েম হয়ে যায়, প্রত্যেকটা মুসলমানের চাইতে কঠিন নিরাপদে থাকবে হিন্দু সম্প্রদায়, বলেন সুবহানাল্লাহ। এটা নয়, ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা প্রচেষ্টা করেছেন, এটা যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, ইকামতে দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়, একজন মন্দিরও নিরাপদে থাকবে, এরকম মুসলমানের চাইতে বেশি নিরাপদ থাকবে হিন্দুরা। এটা হলো ইসলামী হুকুমিয়তের প্রতিষ্ঠা করার কান্ট্রি লাগবে। আজ এই মুহূর্তে যদি পাহারা দিতে পারে, সারা জিন্দেগি ইসলাম ইকামতে দ্বীন প্রতিষ্ঠিত হলে সারা জিন্দেগিতে তারা কোন মুসলমানদের দ্বারা প্রতারিত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা কাফিরের মধ্যে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তাদের ধর্ম তাদের কাছে পালন করবে, আর মুসলমানদের ধর্ম পালন করবে। তাদের ধর্মের উপরে কোনো চাপিয়ে দেওয়া হবে না, তাদেরকে কোণঠাসা করা রাখা যাবে না। তারা উপাসনালয়ে ইবাদত করবে, তাদেরকে তোমরা দাওয়াত দিবে, যদি তারা হেদায়েতপ্রাপ্ত হয়ে যায় তাহলে ইসলাম গ্রহণ করে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাদের উপাসনালয় ভেঙে দেওয়া, মূর্তি ভেঙে দেওয়া, এটা ইসলাম বরদাস্ত করে না। ইসলামকে এত সুন্দর জীবন ব্যবস্থা, যার কারণে আপনি দেখবেন মিডিয়াগুলোতে সারা বাংলাদেশে ইসলামী হুকুমিয়তের যারা তলবে আলিম, যারা চাচ্ছে ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, সারা বাংলাদেশের ছাত্র শিক্ষক মিলে সারা রাত মন্দির পাহারা দিচ্ছে। আজকে আমাদের একদল মানুষ বের হয়েছে যারা লুটতারাজ করতেছে। এক জালেমের হাত থেকে রেহাই পাইতে না পাইতেই আর এক জালেম শুরু হয়েছে। লুটতারাজ করতে, মানুষের বাড়িতে লুটতারাজ করতে, চোর বাটপার বেশি হয়ে গেছে। দেখা যাচ্ছে যে অমুকের বাড়ি এরকম মোবাইল নাই, আর একজনের বাড়ি এরপরে যে আমাদের ইস্তারি নিয়ে পালায় গেছে, ফ্যান নাই, এরপরে মোটর চুরি হচ্ছে, বিভিন্ন কিছু। এজন্য সোচ্চার হইতে হবে যে আমাদের আগামী দিনে যেন আমরা ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করতে পারি, ইসলামী হুকুমিয়ত কায়েম করতে পারি। এই জন্য আমাদের ঐক্যতা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আজকে আমাদের মধ্যে ঐক্য নাই, ইসলামের মধ্যে ঐক্য নাই। একদম তাবলিগ জামাতে দেখতে পারতেছে না, জামাত ইসলাম তাবলিগে দেখতে পারতেছে না, চরমনাই সরসিনায় দেখতে পারতেছে না, চরমনাই জামাতে দেখতে পারতেছে না। এটার মধ্যে তাফাররুক থাকার কারণে আজকে আমাদের ইসলামের মধ্যে উলামা ইকরাম দুর্বলতার কারণে আজকে আমাদের জালেমের কবরে পড়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে মুসলমান, তোমাদের মানহাজ ভিন্ন হতে পারে, তোমাদের সুলুকিয়াত ভিন্ন হতে পারে, কিন্তু সমস্ত মুসলমান তো আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, বলে সুবহানাল্লাহ। একই কালেমা পড়েছে। জামাত ইসলাম যেই কালেমা পড়ে, তাবলিগ জামাতও সেই কালেমাই পড়ে। তাবলিগ জামাত যেটা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন এক, আমরাও সেটা বিশ্বাস করি। এরকম ভাবে এরপরে ইসলামী আন্দোলনও বিশ্বাস করে আল্লাহ তাআলা এক, কিন্তু শুধুমাত্র শয়তানের তাফাররুক করে দিয়েছে। মত আদেশ না থাকার কারণে, একজন মানুষের সাথে একজনের মত না পড়ার কারণে তাফাররুক হয়েছে। এই জন্য আজকে সময় এসেছে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে মুসলমান, তোমরা যেই ব্যক্তি কালেমা পড়েছো, যে আল্লাহ রাব্বুল আলামিন এক দাসত্ব বলে মেনে নিয়েছো, সমস্ত ব্যক্তির উচিত হলো সমস্ত মানুষগুলো এক আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, এক প্ল্যাটফর্মে এসে, বলে সুবহানাল্লাহ, এক ছায়াতলে দাসত্ব করবে। আজকে আমরা যেরকম মসজিদের ভিতরে আমরা তাসবিহ দিবি, এরপরে যা আমরা দ্বীন কায়েম করার জন্য আমরা তালিম তরবিয়ত শিখি, ময়দানেও আমাদেরকে লড়ে দিতে হবে, মসজিদেও থাকতে হবে, ময়দানেও থাকতে হবে, তাহলে সে শ্রেষ্ঠ বীর হবে। যদি আল্লাহ নবী শুধু মসজিদেই থাকতেন তাহলে আজকে আমাদের মধ্যে ইকামতে দ্বীন প্রতিষ্ঠিত হতো না, বদর কায়েম হতো না, উহুদ কায়েম হতো না। আজকে আমাদের মসজিদেও যেরকম পাহারা দিতে হবে, মসজিদে তালিম তরবিয়ত রাখতে হবে, ওই একদল মানুষগুলো ওই মসজিদের তালিমের দায়িত্ব পালন করার সাথে সাথে ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। জালেম থেকে, আমাদের জালেমের কবল থেকে ছিনিয়ে এসে এই সমৃদ্ধিশীল বাংলাদেশকে একটি সুন্দর বাংলা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমাকে ইকামতে দ্বীনের প্রচেষ্টা করতে হবে, তাহলে একটি সুন্দর দেশ হবে। এজন্য আমাদের উদিত আহ্বান, যারা যেই দল করি না কেন, কিসের বিএনপি করি, কিসের জামাত করি, সমস্ত মানুষকে এক হওয়ার সুযোগ এসেছে। কিসের আমরা তাবলিগ করি, সমস্ত ভাই আমরা এক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইন্নাল মুসলিমিনা কাল জাসাদিল ওয়াহিদ। একজন মুসলমানের শরীর একটা বডির ন্যায়,
ইদা ইস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু। ভাই, যখন পিটানো হয় তখন কাউকে ছাড় দেওয়া হয় নাই। 2013 সাল আমরা ভুলে যাই নাই, শাপলা চত্বরে যখন পিটানো হয়েছে, দেখে পিটানো হয় নাই কোনটা তাবলিগ জামাত, কোনটা জামাত ইসলাম, কোনটা চরমনা, এটা দেখে পিটানো হয় নাই। গড়াও ডালাও হরে এরকম ভাবে প্রায় 1000 লোক মারা গেছে, তাদের হদিসই নাই। এজন্য আমাদেরকে এক নম্বর আমাদেরকে ইসলামী হুকুমিয়ত কায়েমের জন্য ঐক্যতা পোষণ করতে হবে। কিন্তু আমরা তাবলিগ জামাত করি ভালো, এরপরে আমরা ইসলামী আন্দোলন এটাও ভালো, জামাত ইসলাম করি, যেটাই করি না কেন সমস্ত মানুষকে ইসলামী এক প্ল্যাটফর্ম আছে। আপনার মতাদর্শ ভিন্ন হতে পারে, আপনার মতামত ভিন্ন হতে পারে, কিন্তু আমরা কালেমা পড়েছি, আমরা ইসলামী হুকুমিয়ত কায়েম করার জন্য এই দেশকে যেন আমরা অরাজকতা থেকে, এরকম জুলুম থেকে, নিরূপণ থেকে আমরা যেন আরেকটা দালান দেখতে না পারি। এজন্য আমাদের সকলকে সোচ্চার এবং ঐক্যতা পোষণ করে আমাদের একটি সুন্দর সুশীল সমাজ করতে হবে। এজন্য সকলকে সোচ্চার থাকতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদেরকে মুমিনদেরকে কষ্ট করতে হবে। কষ্ট কতটুকু করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। যে আমাদের মুমিনরা তো কষ্ট করবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যতক্ষণ পর্যন্ত মোলাকাত না হয়, ততক্ষণ পর্যন্ত একটি মুমিনের দায়িত্ব হলো তাকে কষ্ট সাধন করা। আর দুনিয়া ও সিজনুল মুমিন। আজকে আমাদের যারা জেল খেটেছেন, একটা কয়েদি আসামি, সেখানে বলা হয় না যে ওরকম দল করার কারণে এরকম জেলে, সেখানে বলা হয় সমস্ত ব্যক্তিকে আসামি করে দেওয়া হয়, তাকে ক্লায়েন্ট হিসাবে তাকে ধরে দেওয়া হয়। তখন তাকে আসামি করে তার সাইকোলজি, তার মগজটাকে প্রথমেই আসামি বলে তাকে শেষ করে দেওয়া হয়। এজন্য আমরা সবাই দুনিয়ার জন্য, এই দুনিয়ার সমস্ত মুমিনের জন্য আসামি। আমরা সকলেই আমরা এই দুনিয়ার জেলখানায় এসে বসবাস করতেছি। মুমিনরা যদি এই জেলখানা থেকে যদি আমাদের এই জেলখানা বানাইতে পারি, মুমিনদের জিন্দেগি, পরকালের জিন্দেগি তাদের সুখময়, আল্লাহ রাব্বুল আলামিন যে পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন তো করবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাআম্মা উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইহাসাবু হিসাবান ইয়াসীরা। বলে যে ব্যক্তি যার আমলনামাকে ডান হাতে আল্লাহ তাআলা দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্যান ইউ টেক ইওর বুক ক্যান রাইট হ্যান্ড সাইড, যে তোমার বুকটা নাও, তোমার আমলনামা নাও ডান সাইড থেকে। ডান দিকের পন্থা যারা অবলম্বন করেছে দুনিয়ার ভিতরে, যারা ডানপন্থী ছিল, যারা জালেমকে অপসারণ করার জন্য আজকে নির্যাতিত হয়েছে, জেল খেটেছে, আয়নাগরে থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ডানপন্থী, আসহাবুল ইয়ামিন, তারা হলো ডানপন্থী। আল্লাহ তাআলা বলবেন ক্যান ইউ টেক ইওর বুক এন্ড রাইট হ্যান্ড সাইড, তোমরা তোমাদের ডান থেকে আমলনামা নাও আর তোমাকে বিনা হিসাবে জান্নাত পৌঁছে দেবো। বলেন সুবহানাল্লাহ।